আসসালামু আলাইকুম। আমরা এখন বসে আছি তিস্তা নদীর পাড়ে, ঠিক তিস্তা নদীর ব্রিজের সাথেই। এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর আর খুবই অসাধারণ জায়গা, কারণ এখানে নদীর স্রোতের তীব্রতা এবং ক্ষিপ্রতা অনেক বেশি। আর আপনারা জানেন যে আমি কবিতা লিখি, আমি সাহিত্য চর্চা করি। এটার জন্য ডিফারেন্ট মাইন্ডে চলে যেতে হয়, মানে একটা না এক জায়গায় বসে থেকে অন্য একটা জগতে হারিয়ে যেতে হয়। তার জন্য কিন্তু উপযুক্ত জায়গার মধ্যে একটা হচ্ছে নদীর ধার, যেখানে নদীর স্রোত দেখতে দেখতে কখন যে সময় পার হয়। আর কল্পনায় যেই শব্দগুলো, বাক্যগুলো, ঘটনাগুলো বিচরণ করে সেটাকে সম্মিলিতভাবে একত্র করে একটা কবিতায় রূপ দেওয়া সম্ভব হয়। তো আমরা দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আমরা এখন উঠলাম, উঠে আমরা এখন ব্রিজ পার হয়ে ওই দিকে যাব। ওই দিকে আসলে বিভিন্ন ধরনের খাবারের দোকান আর কি। সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে নল্লি নিহারি ওখানে, বা নল্লি হালিম, এরকম কিছু পাওয়া যায়। সেটার জন্যই আমরা যাচ্ছি। তো যেতে যেতে আসলে এই সুন্দর ব্রিজটাকে না দেখালেই নয়। আর আমার রিসেন্টলি যে কবিতাটি আমি লিখব, সেই কবিতাটি হচ্ছে, আমি তোমার মধ্যেই সীমাবদ্ধ, আমি তোমার চার দেয়ালেই আবদ্ধ। এই দুই লাইন শুনে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন এটা একটা প্রেমময় কবিতা, যেটা আমার প্রিয় মানুষকে নিয়ে হবে। আর আমার এই কবিতাটি যারাই শুনবে বা পড়বে তার প্রিয় মানুষকে খুবই মনে পড়বে, যদি তার সাথে থাকে, পাশে থাকে। সো এই ব্রিজের সৌন্দর্যতা উপভোগ করতে করতেই আমরা যাচ্ছি। আপনারাও আমাকে কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাতে পারেন। কোনো বিষয় যদি আপনাদের জীবনে ঘটে থাকে, সেটার যদি গভীরতা অনেক বেশি থাকে, তাহলে অবশ্যই সেই ঘটনার সাথে প্রাসঙ্গিক কোনো কবিতা আমি লিখব, যেটা মনে হবে যেটা আপনারই অনুভূতি। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করলেও আমি আপনাদের রেসপন্স করব। সো আপনাদের সাথে কথা বলতে বলতেই ব্রিজের শেষ প্রান্তেই আসলাম। শেষ প্রান্তে এখন আমরা দাঁড়াই, সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা নামবো, নেমে দেখবো আসলে সেটা আজকে পাওয়া যাচ্ছে কিনা। তো অবশেষে আমরা নেমে গেছি, পেয়েও গেছি। এটার ভিডিও আমরা করি নাই। এটা হচ্ছে নল্লি হালিম। খেতে আসলে মোটামুটি অ্যাভারেজ, খুব একটা আহামরি ভালোও না, খুব একটা খারাপও না। আসলে খাওয়া শেষের দিকেই দুই লাইন আবারও মনে পড়লো যে, তুমি আমার দীর্ঘশ্বাস, আমার তো তোমার মধ্যেই বসবাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।